সকালবেলা উঠিয়ে আগে হাঁসগুলান ছেড়ে দিলাম। বড় হাঁসগুলান খাচ্ছে আর ছোট হাঁসগুলান ঘরের পিছনে চলে গেছে। ডাকলাম তারপরও আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আর কত সুন্দর রোদ উঠেছে, আর উঠানটাও অনেকটা শুকিয়ে গেছে। 2-3 দিন হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না, কেন একভাবে অনেক দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঠান্ডাটাও ফেলছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। আর এখানে উঠানটা অনেক কাদা কাদা, মানে রোদ পড়ে না, এই জন্য শুকায় নাই। আর এখানে আসলাম, আমাদের সামনে তো দেখছেন একটু কোনো রকম বেড়া দেওয়া আমার আম্মু দিয়েছিল, তাই ধনিয়ার চারা লাগাইছিল আর অ্যালোভেরা গাছ। কিন্তু অনেক বড় বড় অ্যালোভেরা গাছ হয়েছিল, তারপর ধনিয়ার চারা অনেক হয়েছিল, এখানে মানে ভরে গেছিলো। তা সব বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেছে, সব গোড়া পচে সব মানে মরে গেছে। তা বৃষ্টির জন্য তো এখানে আসা পড়ে না, আর একটু পরিষ্কার করা হয় না। গোছা গাছের পাতা পড়ে সব মানে গাছের গোড়া জমে রয়েছে, তা আমি একটু সেগুলো একটু পরিষ্কার করে দিতেছিলাম। আমার আম্মু আবার এগুলোন গাছপালা এগুলো পরিচর্যা একটু বেশি করে, এগুলো আমার আম্মুর হাতেই লাগানো। তা আমার আম্মু তো বাসায় নেই, সে তার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে, আসবে কয়দিন পরে। বেড়াতে গেছে এমনি, তার ভাই ফোন দিছে, অনেক দিন দেখে না তাকে, সেজন্য সে বেড়াতে গেছে। তা আমি একটু জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু অনেক দিন হয়েছে এখানে পরিষ্কার করি না, পাতা পোতা পড়ে অনেক মানে নোংরার মতন হয়ে গেছে। আর বৃষ্টিতে তো সব পাতা লেগে গেছে, যেটুকু পারি সেটুকু মানে ঝাড়ু দিয়ে ময়লাটা সরিয়ে দিলাম। আর অনেক মানে কি পরিমাণে যে অ্যালোভেরা গাছ হয়েছিল সব পচে মরে গেছে। এখন এই ছোট ছোটোগুলো চারা আছে, দেখেন এত পরিমাণ পচে গেছে যে হাত ধরার সাথে সাথে মানে খুলে পড়ে গেছে। মানে কি আর বলবো, বৃষ্টির কারণে সব গেল। এদিকে আসলাম সেই সকালে নাস্তা তৈরি করতে। আমাদের ভাগিনা তো আবার পরোটা ছাড়া তারা কিছুই খাবে না। বললাম যে রুটি বানিয়ে দিই, প্রতিদিন পরোটা খেলে গ্যাস হয়ে যাবে তেলের তা। তারা বলছে যে তারা রুটিই খাবে না, তারা পরোটা খাবে। এজন্য পরোটা বানিয়ে দিলাম ভাগনাদের জন্য, আর আমাদের জন্য রুটি। আর এদিকে আপু বলল যে মরিচগুলো রোদে দিতে, কালকে রাত্রে ভাইয়ে নিয়ে আসছিল, সেগুলো না এখন রোদে দিব। আর এখন তো ভালো রোদ উঠেছে, আর রোদে মরিচগুলো দিলে মরিচগুলো মানে মসমসে থাকে। তো এখন একটু গরম হোক, গরম হয়ে গেলে পরে বয়েমে রেখে দিব মরিচগুলো। আর এদিকে সকালে সে নাস্তা খেয়েছিলাম আমরা, সেগুলো আপু এখন ধুতে আসলো। আর দুপুরে রান্নার জন্য আপু ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখছে, পরে যেয়ে তরকারি করতে বসবে। ভাইয়ে যে আবার মাছ নিয়ে আসলো একটু আগে, তো ফ্রিজ থেকে মাছ বের করে আপু আগে থেকে ভিজিয়ে রাখছে। তা এখন আবার ভাইয়ে মাছ নিয়ে আসলো, ইলিশেরটা মানে ইলিশের যে ছোট মাছগুলো আছে সেগুলো নিয়ে আসলো একটু আগে। তা আপু এগুলো কুটে ফ্রিজে রেখে দেবে, এগুলো আর রাখবে না, কেন আগে থেকে ফ্রিজ থেকে মাছ বের করে রাখছিলো। তে মাছগুলো অনেক বড় বড় আছে, কিন্তু মাছগুলো হয়ে গেছে একটু নরম, তা আপুর মানে কুটতে অসুবিধা হচ্ছিল। আর এদিকে আপু মাছ কুটে তরকারি করতেছে, আর আমি এদিকে শাপলা কুটতে বসছি। এগুলো আমার ভাগ্নে নিয়ে আসছিলো, পুকুরে গোসল করতে গেছে তখন এই শাপলাগুলো তুলে আনছে। আর সেই ইলিশের চালা সেগুলো ভাজলো, সেগুলো হচ্ছে মানে ঝিঙ্গা দিয়ে আপু একটু ভাজা ভাজা করবে। তো আগে থেকে ঝিঙ্গাটা একটু কষাই নিল। এই যে কত সুন্দর হয়েছে, একটু পুরো ভাজা ভাজা লাল করে রান্না করছে। আর ভাজাটাও অনেক ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না খেতে। আর সেই শাপলাগুলো কুচিয়ে ভাজি করছে। আর আমি এদিকে রান্না বান্না শেষ করে আমি একটু আবার বাগানের দিকে আসলাম। এখানে আমাদের 3টা না 4টে সুপারি গাছ। তা সুপারি সকালবেলা অনেকগুলো পড়েছিল, আমি সেগুলো টোকাই নিছি, এখন আবার পড়ছে, তাই সেগুলো আমি আবার একটু টোকাতে আসলাম। এই যে দেখুন অনেক সুপারি হয়েছে, অনেকগুলো পারছে, তারপরেও আর 2টা গাছে এখনও সুপারি আছে, সেগুলো থেকে মানে পড়ে। তো সকালেও অনেকগুলো টোকাই নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, কিন্তু সবেদা তেমন হয় না। তারপর এদিকে একটু আসলাম উঠানটাও ঝাড়ু দিতে, কারণ অনেক দিন বৃষ্টি হয়েছিল, উঠানেও অনেক কাদা কাদা হয়ে গেছিলো। এতদিন তো ঝাড়ু দেওয়া লাগে না, আর এখন তো শুকনা বেরিয়ে গেছে, উঠানটাও অনেক জায়গায় শুকিয়ে গেছে, তাই এই জন্য একটু ঝাড়ু দিতে আসলাম। আর আমাদের 2টি কচা গাছ আছে গেটের সামনে, সেগুলো নিয়ে পাতা পড়ে উঠানটা ভরে গেছে।
তো সব পাতা উঠানো যাচ্ছিল না, কিছু কিছু পাতা মাটির সাথে লেগে গেছে। আর যতটুক পারি ততটুক মানে ঝাড়ু দিয়ে রাস্তার দিকে নিয়ে গেলাম, কারণ আমি যখন উঠানটা ঝাড়ু দিই তখন রাস্তাটাও ঝাড়ু দিই। আর এতদিন তো কাদা কাদা ছিল, উঠান তো ঝাড়ু দেওয়া পড়ে নাই, কিন্তু আমি প্রতিদিন অন্তত রাস্তাটা একদিন পর একদিন হলেও ঝাড়ু দিই, কারণ এখান থেকে আমরা সবাই হাঁটা চলা করি, এখানে যদি ঝাড়ু না দিই দেখতেও কেমন দেখায়। আর উঠান বাড়ি মানে রাস্তাঘাট পরিষ্কার থাকলেও হয়তো একটু ভালো লাগে। দেখুন এখন কত সুন্দর লাগতেছে রাস্তাটা। এদিকে আমার ঝাড়ু দেওয়া শেষ, তার ফাঁকে আবার একটু আসলাম এই চেয়ারটা ধুতে, কারণ অনেক দিন হয়েছে এই চেয়ারটা বাহিরে পড়েছিল। তা আপু বললো চেয়ারটা অনেক দিন হয়েছে ব্যবহারও করা হয় না, আর ময়লা পড়ে কালি কালি হয়ে রয়েছে, তা চেয়ারটা ধুতে। তা আমি চেয়ারটা নিয়ে আসলাম পুকুর পাড়ে, একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম আগে। তা আমি আবার গুঁড়া দিয়ে ভালো করে ডলে ডলে নিচ্ছিলাম। আর এতদিন তো কোনো বাড়তি কোনো কাজ ছিল না বৃষ্টিতে, শুধু মাঝখান থেকে রান্না বান্না হয়েছে আর খাওয়া হয়েছে, আর কোনো কাজই হয় না। কেন এতদিন তো শুকনা ছিল না, শুধু একটানা বৃষ্টি হয়েছিল। আর এখন শুকনা বের হয়ে গেছে, পথঘাট শুকিয়ে গেছে, এখন তো কাজের অভাবও নেই। আর সামনে তো ধান পানির কাজ, তখন তো আরও কাজ বের হয়ে যাবে, তখন ধান সিদ্ধ করা, তারপরে সেগুলো রোদে দেওয়া, আবার সেগুলো উঠানো, কত কাজ তখন হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার চেয়ারটা ধোয়া হয়ে গেল, আমি রোদে দিয়ে আসলাম। আর এদিকে আপু ঘর মোছার জন্য আমাকে পানি এনে দিল, আমি এখন ঘরটা মুছবো, তারপর গোসল করতে যাব। এখন আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। এদিকে আমার আপু সবার জন্য ভাত বেড়ে রাখছে, এখন খেতে বসবো। আর আমার ছোটো ভাগনা সে স্কুল থেকে এসে টিফিনে খাওয়া দাওয়া করে সে আবার চলে গেছে। এখন আমি, আপু আর আমার বড় ভাগনা খেতে বসলাম। আমার বড় ভাগনা স্কুল থেকে মাত্র আসলো। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।